নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম সবজি দিয়ে রুই মাছের দারুণ টেস্টি হেলদি মাছের ঝোলের পাতলা একটা রেসিপি। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় রিচ খেতে খেতে ভালো লাগে না, তাই একবার এইভাবে বানিয়ে ফেলুন বন্ধুরা, খেতে দারুণ লাগবে। আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো সজনের ডাঁটা, বেগুন, সবুজ বেগুন, কাঁচা কলা আর আলু। সব সবজিগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে কাটার পরেও আমি ধুয়ে নিয়েছি একবার, নইলে আলু বেগুন এগুলো কালো হয়ে যেত যদি কাটার পরে না ধোয়া হতো। এবার 5 পিস নিয়েছি রুই মাছের পিস। হলদি পাউডার আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে, ধোয়া উঠতে শুরু করবে, তখন মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভাজবো, দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, কিছুক্ষণ পরে নাড়বো। তারপরে দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছগুলোর, একটা প্লেটে তুলে নেব। এবার আমি অন্য একটা কড়াইতে মাছের ঝোল বানাবো। দিয়েছি সর্ষের তেল 2 চামচ। তেলটা গরম হতে 1 চামচ রাঁধুনি আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি 5 ফোড়ন, আর সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা। রাঁধুনি আর 5 ফোড়ন যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে নাড়াবো মিডিয়াম ফ্লেমে। 1 থেকে 2 মিনিট মতন আমি কিন্তু সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো হলদি পাউডার, আর সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর স্বাদ মতো নুন। তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা বন্ধুরা এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলেও চলবে, আমি কালারের জন্য দিয়েছি বেসিক্যালি। এবার নুন হলুদ লঙ্কা দেওয়ার পরে, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সবজিগুলোকে ভাজবো মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট আমি এভাবে ভেজে নেব। তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো আর ফ্লেম একদম লো করে দেবো। 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন সবজি থেকে অনেক জল বেরিয়ে এসেছে, ময়েশ্চার বেরিয়ে এসেছে। এবার সবজিগুলোকে আবারও একটু নেড়ে নেব। উপর থেকে দিয়ে দেবো আদার পেস্ট 1.5 চামচ মতন, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ দিয়ে এবার আবারও কষাবো। 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ। মশলার বক্সে যে ছোটো চামচগুলো থাকে না, ওই চামচগুলোর 2 চামচ দিয়েছি। এবার জিরের গুঁড়ো দেওয়ার পরে আবারও ভাজবো। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু ভাজবো, বারে বারে নাড়াবো। ভালো মতন কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। 1.5 কাপ মতন জল দেবো আমি, যাতে সবজিগুলো ভালো মতন সুসিদ্ধ হয়ে যায়, আর সজনের ডাঁটা আছে সেটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার 1.5 কাপ জল দেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা সরাবো, একটু চেক করে নেব যে সবজি ভালো মতন গলেছে কি না। আলু গলে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আলু গলে গেছে মানে বন্ধুরা ডাঁটাও গলে গেছে, সেদ্ধ হয়েছে। কাঁচকলা আর সবুজ বেগুন যেটা, ওটা তো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গেছে। এবার মাছগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দেবো। আবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগানোর পরে গ্যাসটা বন্ধ করে দেবো, সুইচ অফ করে দেবো 2 মিনিট পরে। তারপরে ঢাকনাটা সরিয়ে নেব। তারপরে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি হেলদি মাছের ঝোল, রুই মাছের ঝোল। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের, আর সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।